মনে করেন বছরের ৬২ দিন তারা বেপর্দায় ঘোরাফেরা করে, ভিডিও বানায়, আপনাদের দেখায়। আমি সোশ্যাল মিডিয়াতে এসে বুঝতে পারলাম জাতির মাওলানা এবং হুজুর কত যে আছে সোশ্যাল মিডিয়াতে। সত্যি এই সোশ্যাল মিডিয়াতে না আসলে আমি বুঝতেই পারতাম না। মানে কাপল ব্লগাররা অনেক ভালো হয়, কাপল ব্লগাররা অনেক ভালো ভালো কিছু দেখে আমাদের, আমরা যেখান থেকে অনেক কিছু মূল্যবান কিছু শিখতে পারি। আমরা সমাজ সম্পর্কে জানতে পারি, আমাদের চলাফেরা কীভাবে করতে হবে এগুলো সম্পর্কে জানতে পারি। মাঝে মধ্যে বেপর্দায় ভিডিও করবেন সারা বছর, আর বছরে একটা দিন যাবেন মাজার পূজা করতে, ঠিক আছে? ওখানে গিয়ে খয়রাতি করবেন, চিনি দিবেন, আর ওখানে গিয়ে একটু পর্দা করবেন, ঠিক আছে? এগুলো করলে ভাই পুণ্যের অভাব নাই, ভিউ আর টাকা আর মাসে লাখ লাখ ডলার। এদিকে নাদিম ছেলেটা খুবই পাক্কা খেলোয়াড়, সে বোন কুমকুম এবং বউ সোয়াকে দিয়ে যেগুলো করাচ্ছে, মানে বেপর্দায় রেখে ভিডিও করতে। বেপর্দা না থাকলে তো ভিডিও ভাইরাল হবে না, পর্দাশীল মেয়েদের ভিডিও কেউ দেখে না, সে খুব ভালো করে জানে। সো এই বেপর্দা বোন এবং বউকে দিয়ে যা করাচ্ছে, এবং আসলে এগুলো না করলে আবার বাবা মাকে লাখ লাখ টাকাও দিতে পারবে না। বাবা মা এই তোরে খুব খুশি আনন্দ পায় টাকাগুলো দেখে, এবং ভালো ভালো খানা পিনা খেতে পারে। সো ঠিক আছে, আমরা সাপোর্ট করি, আপনারা করেন, ঠিক আছে। কিন্তু বছরে ৪২টা দিন আপনারা বেপর্দা থাকবেন, বেপর্দাভাবে বোন এবং বউকে দিয়ে ভিডিও করিয়ে টাকা ইনকাম করবেন, আর বছরে একটা দিন গিয়ে মাজার পূজা করবেন পর্দাশীলভাবে। যে দেখলো তাদের ভিউ কমে গেছে, সেই তারা চলে গেল মাজার পূজা করতে। তাই আর এখন মাজার পূজা করতেছে, এখন মাজারে ভক্তি শ্রদ্ধা করতেছে কিছু পুণ্য করার আশায়। ভাই একেই বলে গোমূর্খ, মানে কিছু বলার নেই আপনাদের, আপনারাই বুঝে নেন। নাদিম এবং সোহাকে আমি বলছি, এরা টাকার জন্য কী না করতে পারে। এখানে তারা যেখানে ভিডিও করতে পারে সেখানে তারা আছে, কিন্তু তারা কিন্তু মসজিদে যেতে পারতো, তারা কিন্তু সিন্নি দিতে পারতো শুক্রবারের দিন। ওইগুলো করলে যে আবার মসজিদের লোকজন ভিডিও করতে দিবে না, এই জন্য তারা চলে এসেছে কোথায়, একটা মাজারে। এই মাজারে এসেও কিন্তু তারা কিন্তু ভিডিওই করতেছে। সো তাদের আলটিমেট কিন্তু চিন্তাভাবনা ভিডিও করা, ভালো কোনো চিন্তাভাবনা নাই। আর এভাবেই তাদের জীবনযাপন চলতে থাকবে। গাড়ি বাড়ি সব কিছুই হবে, কিন্তু হবে না শুধু ভালো হওয়া, আর হবে না আল্লাহর পথে আসা, হবে না মানুষকে ভালো একটা মেসেজ দেওয়া। সো আমি বলতে চাইলে অনেক খারাপভাবে বলতে পারি, কিন্তু আমি খারাপভাবে বলবো না, কারণ খারাপভাবে বললে শুনতেও খারাপ লাগে এবং দেখতেও খারাপ লাগে। সো আপনারাই বিচার করবেন এটার। আর এটা ভাইরাল করেই শুধুমাত্র আপনারাই ভাইরাল করেন, আপনারা ভালো কন্টেন্টগুলো ভাইরাল করেন না। আমরা যদি ভালো কিছু বানাই সেগুলো আপনারা দেখবেন না, যখন আমরা কাউকে খিস্তি দেই সেইগুলো আপনারা হুম রেখে কমেন্ট করবেন এবং আপনারা সেগুলোকে ভাইরাল করবেন। যদি আমি ভালো কোনো ভিডিও দেই, সেই ভিডিওগুলোতে আপনারা কোনো রিয়াকশন দিবেন না, কোনো কমেন্ট করবেন না, মানে বলা চলে যে ভাই মানে জিরো। সো আমি মনে করি ভাই আপনারা একটু সবার পাশে দাঁড়ান, অন্তত আমার পাশে একটু দাঁড়ান। আমি বেকার একটা মানুষ, চেষ্টা করতেছি নিজেকে একটু সফলতা দ্বারপ্রান্তে নিয়ে ঠেকানোর, আর আপনাদের ভালো কিছু দেওয়ার। এই হলো কামনা। আমি অন্তত নোংরামোটা করবো না, এটা আপনাদের কাছে আমার প্রতিজ্ঞা। আমি নোংরামো আমি পছন্দ করি না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ভিডিওটা ভাইরাল করে দিবেন।